বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। আরজি করে ডাক্তারি ছাত্রীর ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ জারি রেখে তার প্রতি সম্মান জানাতে তার বাবা মায়ের অনুমতি নিয়ে অভয়া WVDF স্কলারশিপ প্রোগ্রাম চালু করছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে প্রতি বছর 10 জন ছাত্রছাত্রীকে বার্ষিক ভিত্তি প্রদান করা হবে। এদের মধ্যে 5 জন মেধাবী ছাত্রছাত্রী যারা MBBS পড়তে ঢুকছে, আর 5 জন মেধাবী ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু করেছে। মেধা আর আর্থিক সামাজিক অনগ্রসরতার এই দুয়ের ভিত্তিতে ছাত্রছাত্রীদের বেছে নেবে ডক্টরস ফোরামের একটি কমিটি, যেখানে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সদস্যদের সঙ্গে থাকবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে শ্রদ্ধেয় ব্যক্তিরা। আরজিকর মেডিকেল কলেজে পাঠরত ডাক্তারি ছাত্রীর ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনা প্রায় 130 দিন অতিবাহিত, কিন্তু এই ঘটনার পরেও সরকার স্বাস্থ্য ব্যবস্থার সর্বব্যাপী হুমকি সংস্কৃতির বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে না, এমনই দাবি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের চিকিৎসকদের। এখনও আরজিকর কাণ্ডে ন্যায় বিচারে পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, অভয়া মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যৌথ উদ্যোগে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে, আর এই আন্দোলন জারি থাকবে। আদালতে আইনি লড়াই হোক বা রাস্তায় নেমে প্রতিবাদ, এই আন্দোলন জারি থাকবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই দাবি করলেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের চিকিৎসকরা। এদিন সাংবাদিকদের সামনে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের স্কলারশিপ আর মেমেন্টো আর দ্রোহকাল বইটি প্রকাশ করলেন ডক্টরস ফোরামের চিকিৎসকরা। অভয়ের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন থেমে যায়নি, এই আন্দোলন জারি থাকবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের বিশিষ্ট চিকিৎসকরা। সেই আন্দোলনের একটি দলিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম প্রকাশ করেছে একটি গ্রন্থের আকারে। বইটির নাম দ্রোহকাল 2024। এই গ্রন্থটি এই গণ আন্দোলনের একটি দলিল হিসেবে আমরা সমাজের কাছে পেশ করছি। আপনাদের আমরা এই বইটির একটি করে কপি আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। আমাদের এই বইটি যে 2জন সম্পাদনা করেছেন তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে আছেন, ডক্টর সৌরভ তালুকদার, তাকে আমি সামনে আসতে বলছি। আমাদেরকে পজিটিভ ভাবেই আপনারা দেখতে পাবেন পুরো মেডিকেল। সেই জন্য এই যে ব্যাপারটা যে সীমিত একদমই হয়নি, কারণ বাচ্চাদেরও পরীক্ষা আছে, আমাদেরও কাজ আছে, মানুষও কাজে জয়েন করেছেন। কিন্তু অভয়ের যে স্মৃতি, একটাই আমাদের রিকোয়েস্ট আপনাদের সবার কাছে যে আমাদের পরিবারের মেয়ে যদি এটা হতো, এইটা একবার ভাববেন 4 মাসের পরে, তাহলে কিন্তু আপনি কিন্তু সেই জায়গাটা ফিরে আসতে পারবেন। আর এই অভয়ের স্মৃতিটাকে ধরে রাখার জন্যই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে, সে যেহেতু মেয়েটি একটি মেধাবী ছাত্রী ছিল এবং সে অনেক গৌরবের কাজ করতে ভালোবাসতো, তার মা বাবা আমাদের বলেছেন, সেই জন্য আমরা মনে হয় প্রথম অর্গানাইজেশন যারা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম আজকে আপনাদেরকে এই অভয়া WVDF স্কলারশিপটা ডিক্লেয়ার করলাম। এখানে তার ডিটেলসটা বলে দিয়েছেন, ভবিষ্যতে আমরা আপনাদেরকে আরো জানাবো, এটা থাকবে। এবং এটাও বলছি যে ওর মা বাবার সাথে আমরা কথা বলেছি, এটা আপনাদেরকে যথার্থে জানিয়ে রাখি। এখন যেহেতু লিগাল লিটিগেশনের জন্য আমরা যে মেয়েটি মারা গেছে তার নামটা ডিক্লেয়ার করতে পারছি না, কিন্তু তার মা বাবা চাইছে যে সেটা কেটে গেলে পরে আমরা কিন্তু এই অভয়া WVDF স্কলারশিপটা সেই মেয়েটির নামেই, একজন প্রতিযোগিতা চিকিৎসকের নামেই কিন্তু নিয়ে যাব। আপাতত হয়তো অ্যামাউন্টটা 5 জন বলে বলেছে, 5 জন ডাক্তার, 5 জন নন ডাক্তার, কিন্তু আমাদের ফান্ড যদি পাবে আমরা চেষ্টা করবো এটা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এমনকি প্রত্যেকটা মেডিকেল কলেজ যেগুলোতে আছে সেখানে অভয় স্মৃতি রক্ষার্থে নিয়ে যাব। এইটাই শুধু আপনাদের কাছে বলে রাখা যে আন্দোলন সীমিত হয়নি, আন্দোলনের রূপরেখা আপনাদের ধৈর্য ধরুন, এর থেকে বৃহত্তর আন্দোলন কিন্তু এই বিগত কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন এবং আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন
এই যে প্রেস কনফারেন্সটা পেলেন, এটা একটু মানুষের কাছে আমাদের কথাবার্তা পৌঁছে দেবেন। আমরা একটা কমিটি তৈরি করেছি, সেটা নট অনলি ফর দ্য মেডিকেল, সমাজের সর্বস্তরের লোক থাকবেন, তাদেরকে নিয়ে কমিটি করে এইটা ডিটেলসটা আমরা আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেবো। তার কতগুলো ক্রাইটেরিয়া থাকবে এবং এটা অত্যধিক ট্রান্সপারেন্ট থাকবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, এই যে ধ্রুবকাল 2024 যে সংকলন বইটা আমরা এখানে প্রকাশ করলাম, আমরা আপনাদের সকলকেই দেব, একটু কাইন্ডলি আপনারা আমাদের কাছে এসে একটু নিয়ে নেবেন। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম থেকে এটা করা হচ্ছে। ব্যাপারটা হচ্ছিল যে এই অভয় আন্দোলনের জন্য আমরা একটা তহবিল করেছি, সেই তহবিলের মধ্যেই আছে, সেটা আমাদের ডিজিটাল কাজ এবং অন্যান্য আন্দোলনের সাথে চলছে। আমরা কিন্তু একটা স্পেসিফিক অ্যামাউন্ট, মানে আমরা যেমন ইউনিসেফের সঙ্গে আমরা কাজ করেছি, সেখানে ইউনিসেফ ফান্ডিং করেছে। আমরা কিন্তু এই স্কলারশিপটা চালিয়ে রাখার জন্য আমাদের যে প্রায় 24,000 আমাদের সদস্য আছে ফেসবুকে, মানে এবং প্রত্যক্ষভাবে যে সদস্যরা আমাদের সঙ্গে আছে, আমরা আর্থিক অনুদান দিয়ে এই তহবিলটা মানে আমাদের সেক্রেটারি ডক্টর সঞ্জয় মঞ্জুরি এক্ষুনি যারা বললেন যে এই ব্যাপারটা নিয়ে আমরা একটা কমিটি জাস্ট ফর্ম করেছি, তারা আগামী কয়েকদিনের মধ্যেই তাদের প্রথম মিটিংটা করবে। সেই মিটিংটা করার পরে আমরা প্রেসকে এবং সব মানুষকে আমরা পুরো ব্যাপারটা জানিয়ে দেবো। সুতরাং মানে প্রথম মিটিং থেকে শুধু চিকিৎসক না, অচিকিৎসক সমাজের বিভিন্ন যা সিনিয়র মানুষ, গণ্যমান্য ব্যক্তি যারা থাকবেন, তারা যেভাবে আমাদের পরামর্শ দিতে পারে। হ্যাঁ, আর একটু আপনারা খেয়াল রাখবেন যে জানুয়ারি 8 তারিখ বুধবার আমাদের কিন্তু এই থ্রেড কালচারের বিরুদ্ধে যে কনভেনশনটা, এটা অত্যন্ত জরুরি। কারণ আজকে এই থ্রেড কালচারটা কিন্তু শুধু মেডিকেল কলেজে না, সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু এই থ্রেড কালচারটা, মানে শুধু এটা কিন্তু থ্রেড কালচার, লিঙ্গ বৈষম্য, এটা কিন্তু সমাজে আজকে মানে আরজিকর মেডিকেল কলেজের কাণ্ডের পরেও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, জয়গা থেকে আমাদের জয়নগর, এমনকি মানে কয়েক বছরের একটা বাচ্চা মেয়ে পর্যন্ত রক্ষা পায়নি এই ধরনের কাণ্ড থেকে। সুতরাং মানে আমাদের কিন্তু শুধু মেডিকেল কলেজের থ্রেড কালচার নিয়ে বললে হবে না। থ্রেড কালচারের যে সর্বগ্রাসী একটা জিনিস সমাজের সর্বস্তরে এরপরে আছে, যার জন্য অভয়া মঞ্চ তৈরি হয়েছে, যার জন্য জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর একসঙ্গে লড়াই করছে, যার জন্য ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম সেই লড়াইয়ের একজন শরিক। সুতরাং আমাদের কিন্তু এই 8 জানুয়ারি বুধবারের এই প্রোগ্রামটাকে সবাইকে মিলে আমাদের মিডিয়ার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সফল করতে হবে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.